তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এবং এখানে ডিএ নিয়ে কিন্তু বড় আপডেট উঠে আসলো। 2 সপ্তাহের পর কিন্তু বাংলার ডিএ মামলার বিরাট আপডেট, কপাল খুলল রাজ্য সরকারি কর্মচারীদের। 2 সপ্তাহ পরে কি বলা হয়েছে, কি বিস্তারিত সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঝুলেই রইল কিন্তু ভাগ্য। 119 দিন পরে কিন্তু সোমবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। এর আগে 12 বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে। এবার একই কাণ্ড, সুপ্রিম কোর্টে ফের একবার কিন্তু পিছিয়ে গেল বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। ডিএ মামলার কি জানা গেল, ডিএ মামলায় কি জানা গেল? আশঙ্কা ছিল যে আর তাই সত্যি হলো। কজ লিস্ট অনুযায়ী কিন্তু জানা গিয়েছে 60 নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। সুপ্রিম কোর্টে 5 নম্বর আদালত কক্ষে কিন্তু বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে কিন্তু এই মামলা ওঠার কথা ছিল। মোট কিন্তু 60টি মামলা নথিভুক্ত করা হয়েছিল, আর সব শেষে ছিল সরকারি কর্মচারীদের ডিএ মামলা। এর আগে যতবারই শুনানির দিন এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। আজও তা পিছু ছাড়ল না। প্রতিবারে কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্য হয়েছে। এবারও কিন্তু তা যেটা হয়েছে, ডিএ মামলা শুনানি সামান্য সময়ের জন্য, এবারও তা হলো। এরপর মামলার পরবর্তী শুনানি কবে রয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি সুপ্রিম কোর্টে। তবে সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে মামলাটির বিস্তারে শুনানির প্রয়োজন রয়েছে। বিষয়টি টাইম লাগবে, বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। মামলাটির শুনানির দিন কবে ঠিক হবে তা জানা যাবে 2 সপ্তাহের পর। এবং জানা গিয়েছে এদিন শুনানির জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য। এরপরেই কিন্তু শুনানি স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত 2022 সালে 20 মে কিন্তু ডিএ মামলা হাইকোর্টে উঠলেও আদালতের নির্দেশ ছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেলেও কিন্তু মেলেনি বকেয়া। উচ্চ আদালতে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মধ্যে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যে কিন্তু পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এখনও সেই মামলায় ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালতে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে কোনো রকম ডিএ ঘোষণা করে কিনা। এবং সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু পরপর আন্দোলন ধর্মঘটে নামতে চলেছে। সামনেই বড় সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানির পরে কিন্তু বড় হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্কর বাবু। সেই সব আপডেট, সমস্ত কিছু আপডেট, সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আপনাদের মতামত কিছু থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।